আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ, অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সহ বাকি অংশটুকু। তাহলে দেখুন, বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছিল 650 থেকে 1200 সাল। আর বাংলা সাহিত্যের মধ্যযুগের সীমানা হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত বাংলা সাহিত্যের মধ্যযুগ। কিন্তু আমরা দেখতে পাই এই 1201 থেকে 1350, এই 150 বছরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। 1201 থেকে 1350 পর্যন্ত এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। কেন অন্ধকার যুগ বলা হয়? যে এই সময়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নামক একজন বিখ্যাত তুর্কি যোদ্ধা, তিনি বাংলায় এসেছিলেন 1204 খ্রিস্টাব্দে। নদিয়ার তৎকালীন রাজা ছিলেন লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে তিনি পরাজিত করেছিলেন, অর্থাৎ লক্ষণ সেন পলায়ন করেছিলেন। লক্ষণ সেন যখন পলায়ন করেছিলেন তখন ইখতিয়ার উদ্দিন ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে তিনি এসেছিলেন হচ্ছে সেই বঙ্গোপসাগরের তীর ধরে নদিয়াতে আসলে নদিয়াতে থেকে তিনি লক্ষণ সেন চলে আসলেন তার পূর্ব বাংলা, মানে সাব ক্যাপিটাল অর্থাৎ মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে তার ছোট ছেলে কেশব সেনের কাছে। আর ইখতিয়ার চলে যায় গৌড়ের দিকে, দিনাজপুরের দিকে, যার কারণে তার আর কোনো ক্রাশ অথবা কোনো সংঘর্ষ হয়নি। এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ইসলামিক শাসন তিনি প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, এখন আসুন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন এই অঞ্চলে আসলেন তখন রাজা লক্ষণ সেন পরাজিত হলেন। এই মুসলিম শাসন যখন শুরু হলো, মুসলিম শাসনের সময় যারা হচ্ছে খুবই, মানে কি বলে, যে সংখ্যায় গরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে যারা আর্থিকভাবে হচ্ছে কি ছিলেন, খুব সমৃদ্ধশালী ছিলেন, আর্থিকভাবে খুব বেশি সমৃদ্ধ যারা ছিলেন হিন্দু ধর্মের, তারা সবাই এখান থেকে পলায়ন করলেন। যখন তারা পলায়ন করলেন তখন যারা ছিল এদের আর্থিক অবস্থা খুব ভালো নয়, অথবা এদের অধিকাংশই মুসলিম হয়েছেন। তখন যারা মুসলিম হয়েছেন তাদের ইসলাম ধর্ম সম্পর্কে খুব একটা জ্ঞান ছিল না। তৎকালীন সময়ে যারা সাহিত্য রচনা করতেন তাদের মধ্যে থেকে হিন্দু ধর্ম সম্পর্কে লেখারই সাহিত্য ছিল বা ধর্মীয় সাহিত্য। যেহেতু নতুন মুসলিম হয়েছেন অথবা কট্টরপন্থী মুসলিম শাসক, এদের অধীনে ভালো করে নতুন করে ইসলামিক নলেজ না থাকার কারণে ইসলামিক সাহিত্য লিখতে পারে নাই, এবং তাদের কারণে উনারা মৌলবাদী অথবা কট্টরপন্থী শাসক হওয়ার কারণে হিন্দু ধর্ম সম্পর্কেও তেমন কোনো সাহিত্য লিখতে না পারার কারণে এই 150 বছরের মধ্যে সাহিত্যের একটা ফারাক অথবা ব্যবধান তৈরি হয়। এই যে ব্যবধান তৈরি হলো, এটাকেই বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এরপরেও আমরা দেখতে পাই এই সময়ের মধ্যে দুইটা বই ছিল, একটা হচ্ছে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, আর একটা নাম হচ্ছে হুলায়ুদ মিশ্রের শেখ শুভোদয়া। এখান থেকে দুইটা থেকে একটা প্রশ্ন 46 বিসিএস এসেছে। 46 বিসিএস এসেছে। রামাই পণ্ডিতের শূন্য পুরাণ গ্রন্থটি রচনা করেছেন রামাই পণ্ডিত। ধর্ম পূজা শাস্ত্র গ্রন্থ, ধর্ম পূজা নিয়ে এই গ্রন্থটা রচনা করা হয়েছে। অধ্যায়ের সংখ্যা এখানে 51টি। রামাই পণ্ডিতের কাল হচ্ছে 13 শতক থেকে 13 শতক বলে অনেকেই অনুমান করেন। শূন্য পুরাণ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ, যা গদ্য পদ্য মিশ্রিত। এটা হচ্ছে একটা চম্পু কাব্য, গল্প এবং কবিতা আছে। হিন্দু ধর্মের সঙ্গে মিলন সাধনের জন্য রামাই পণ্ডিত ধর্ম পূজার প্রতিষ্ঠা করেছিলেন। এতে বৌদ্ধ ধর্মের শূন্যবাদ এবং হিন্দু ধর্মের লৌকিক বিষয় বলে এখানে আলোচনায় আছে। তাহলে এই শূন্যপুরাণ গ্রন্থের সর্বশেষ কবিতাকে বলা হয় নিরঞ্জনের উষ্মা। নিরঞ্জনের উষ্মা হচ্ছে শূন্যপুরাণ গ্রন্থের সর্বশেষ কবিতা। নিরঞ্জনের উষ্মা হচ্ছে শূন্যপুরাণ যে কাব্যটি আছে, চম্পকাব্য, গদ্য এবং পদ্যে মিশ্রিত। এই গদ্য এবং পদ্যে মিশ্রিত কাব্যের এটা হচ্ছে কি সর্বশেষ কবিতা, তার নাম হচ্ছে কি শূন্যপুরাণ। শূন্যপুরাণ রচনা করেছেন কে? হুলায়ুদ। শূন্যপুরাণ রচনা করেছেন হচ্ছে রামাই পণ্ডিত। এটা ছিল এই বছরের প্রশ্ন। শেখ শুভোদয়া। মধ্যযুগের দুইটা বিখ্যাত বই, একটা নাম হচ্ছে হুলায়ুদ মিশ্র, অপরটার নাম হচ্ছে শেখ শুভোদয়া। শেখের শুভ উদয় নিয়ে যে সাহিত্য রচনা করা হয়েছে তার নাম হচ্ছে শেখের শুভ উদয় নিয়ে যে সাহিত্য রচনা করা হয়েছে তার নাম হচ্ছে কি শেখ শুভোদয়া। শেখ শুভোদয়া রচনা করেছেন কে? হুলায়ুদ মিশ্র। শেখ শুভোদয়া রাজা লক্ষণ সেনের সভাকবি হুলায়ুদ মিশ্র রচনা করেছেন শেখ শুভোদয়া। এই হুলায়ুদ মিশ্রের বইটিতে 25টি অধ্যায় আছে। শেষ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এখন আমরা যাব বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন বা শুরুর নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য জাস্ট একটা কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তনটা বাংলা সাহিত্যের মধ্যযুগের একটা বই, কিন্তু আমরা আমাদের হাতে পেয়েছিলাম 1909 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে পেয়েছিলাম হচ্ছে কি চর্যাপদ। আর 1909 খ্রিস্টাব্দে বইটাকে আমরা পেয়েছিলাম 1909 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রাম থেকে। 46 বিসিএস এর প্রশ্ন। কাকিল্লা গ্রামে ভ্রমণকালে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থের গোয়ালঘরের মাচা থেকে, গোয়ালঘরের মাচা মানে ওই যে আগেকার সময় গোয়ালঘরের মাঝখানে উপরের দিক থেকে একটা কাঠের তক্তা টানিয়ে রাখতো, এটার উপর বইপত্র রাখা যেত, এটাকে বলা হয় মাচা। এটাকে বলা হয় কি মাচা। এখন আসুন, এই মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটা আবিষ্কার করা হয়। এইবার আসছে কাকিল্লা গ্রাম। যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্দল্লভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন বসন্ত রঞ্জন রায়। ওনার উপাধি হচ্ছে বিদ্যোদ্দল্লভ।
উনি যখন আবিষ্কার করেছেন, আবিষ্কার করার পর দেখলেন তিনি এটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের মধ্যযুগের একটা বই। তখন তিনি এটাকে আজকের বাংলা ভাষায় লিখে তিনি প্রকাশ করেছেন 1916 খ্রিস্টাব্দে। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, যে সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয়, বলবেন সেই যেই পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয়েছে, সেই পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1909 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন। 1909 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন কোন গ্রন্থ? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি। এটাই আসছে 46 বিসিএস এ। যিনি রচনা করেছিলেন তার নাম বড়ুচণ্ডী দাস, তার উপাধি হচ্ছে কি অনন্ত বড়ু অথবা বড়ুয়া। আমরা এখানে দেখতে পাই যে শ্রীকৃষ্ণ কীর্তন যে একটা কাব্য, এই কাব্যটা 13টি খণ্ডে বিভক্ত। 13টি খণ্ডে বিভক্ত। এখানকার প্রধান চরিত্র তিনটি, রাধা কৃষ্ণ এবং বড়াই। রাধা কৃষ্ণ এবং বড়াই, এখানে তিনটা চরিত্র সবচেয়ে বৃহৎ। আমরা দেখতে পাই বাংলা সাহিত্যের অনেকগুলো সাহিত্য, ইংরেজি সাহিত্য এবং আরবি সাহিত্য পাই ধর্মকে কেন্দ্র করে সাহিত্য রচনা, কিন্তু সেটা ধর্ম না। যেমন আমরা প্রথমে বলে নিচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে রাধা এবং কৃষ্ণের যে প্রেমের কাহিনী, এটা সম্পূর্ণ বাস্তব না, অবাস্তব কাহিনী, কাল্পনিক কাহিনী। যখন কবিরা সাহিত্য রচনা করে তখন তারা কল্পনা করে। আমি হিন্দু ধর্মের একজনকে মিউট করে যাচ্ছি, জয় চক্রবর্তী, আপনি একটু বলবেন, জি যে স্যার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রীকৃষ্ণ আর আপনাদের জি ধর্মীয় স্যার। শ্রীকৃষ্ণ কি এক নাকি ভিন্ন আপনার দৃষ্টিতে? স্যার ভিন্ন স্যার। অবশ্যই ভিন্ন। সম্পূর্ণই ভিন্ন। আপনাদের ধর্মীয় কৃষ্ণ কি ভালো মানুষ না খারাপ মানুষ, ভালো চরিত্র না খারাপ চরিত্র? তো চরিত্র অবশ্যই ভালো। তাহলে অবশ্যই ভালো ভগবান আপনাদের। কিন্তু এখানে দেখবেন আপনার একটা লম্পট চরিত্র, সে বারবার 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 ওর পিছনে তার পিছনে ঘুরে, কার পিছনে? রাধার পিছনে। তো এটা ধর্মীয় বিষয় নয়। যদি মাঝখানে কেউ জিজ্ঞাসা করেন স্যার এটা ধর্মীয় বিষয়, মায়ের দেবো খালি মায়ের, আগে ভালো করে বুঝেন, ভালো করে বুঝে নেন, পরে গিয়ে উল্টা পাল্টা বাজানো যাবে না, কারণ এটা সেনসিটিভ বিষয়। প্রথমে বলে নিচ্ছি, বড়ুচণ্ডী দাস এই বইটা রচনা করেছেন, জাস্ট একটা বই, এটার সাথে ধর্মের কোনো বিষয় নাই। শ্রী অর্থ সুন্দর বা সৌন্দর্য, কৃষ্ণ মানে কালো, কীর্তন মানে প্রশংসা, কালো কীর্তনের সৌন্দর্যের প্রশংসা। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন, 13টি খণ্ডে বিভক্ত। 3টি চরিত্র আছে এখানে, রাধা কৃষ্ণ এবং বড়াই। রাধা অপরূপা, রূপবতী একটা মেয়ে। কৃষ্ণ হচ্ছে কালো, ঘোরতর কালো বর্ণের একটা ছেলে। বড়াই হচ্ছে রাধার পিসি। দুইজনে প্রেমের মাধ্যম, ব্রোকার, দালাল। আরো সহজ বাংলায় যদি বলি তাহলে তার নাম হচ্ছে ঘটক। শ্রীকৃষ্ণ কীর্তন এটা প্রাচীন যুগের একটা বই। এখানে হচ্ছে রাধা কৃষ্ণ বড়াই দুইজনের প্রেমের দ্যুতি। আচ্ছা, আর অন্যান্য অনেক চরিত্র আছে, বাসুদেব দেবকী। এরপরে বাসুদেব এবং দেবকী তাদের দুজনে ঘরে জন্মগ্রহণ করেছেন কে? কৃষ্ণ। এরপরে নন্দগোপ, যশোদা। আচ্ছা, এরপরে এখন পদ্মা, সাগর গোয়ালা, আয়ান ঘোষ। আয়ান ঘোষ হচ্ছে তার হাজবেন্ড, নপুংসক, বিষ্ণু, মদন দেবী, ললিতা, বিশাখা, জটিলা, কুটিলা। অনেকগুলো চরিত্র আছে, আমরা বিস্তারিত আলোচনা আজকে যাব না। এই বইটা রচনা করেছেন বড়ুচণ্ডী দাস, তার উপাধি হচ্ছে অনন্ত বড়ু অথবা বড়ুয়া। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে 13টি খণ্ডে বিভক্ত, যে 13টি খণ্ডে বিভক্ত, তার প্রথম খণ্ডের নাম হচ্ছে কি জন্মখণ্ড। এখানে 2 খণ্ডের, আমাকে একটু বই সম্পর্কে আলোচনা করতে হবে, এরপরে আমরা মূল বিষয়ে যাব। একটু একটু করে একটা একটা করে আমরা আলোচনায় যাচ্ছি। প্রথম খণ্ডের নাম হচ্ছে জন্মখণ্ড। এখানে দুজনের জন্মের ঘটনা উল্লেখ আছে, দুইজনের জন্মের ঘটনা উল্লেখ আছে। জন্মখণ্ডে রাধা ও কৃষ্ণের পৃথিবীতে জন্মগ্রহণের কাহিনী বর্ণিত আছে, এবং এখানে জন্ম হয় কংস রাজাকে বধ করার জন্য কৃষ্ণের জন্ম হয়। দৈব নির্দেশ অনুযায়ী বাসুদেব ও দেবকীর ঘরে কৃষ্ণের জন্ম হয়, আর এদিকে কংস শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য লোক পাঠায়। কংস কি করে? শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য লোক পাঠায়, তারা আবার মামা ভাগিনা। আর এ থেকে রক্ষার জন্য কৃষ্ণকে বৃন্দাবনে নন্দগোপের ঘরে রেখে দেওয়া হয়, নন্দগোপ। সেখানেই দৈব ইচ্ছায় রাধা আরেক গোপ সাগর গোয়ালার স্ত্রী, সাগর গোয়ালা তার বাবা, শ্রী পদ্মার গর্ভে জন্ম নেয়। তার মানে সাগর গোয়ালা এবং পদ্মা, তাদের দুইজনের সন্তান হচ্ছে কি? রাধা। দৈব নির্দেশে নপুংসক আইহান, তার মধ্যে কোনো পৌরুষত্ব নেই, এই আইহান গোপের সঙ্গে রাধার বিয়ে হয়। আইহান গোচারণ করতে গেলে রাধাকে বিদ্যা পিসি বড়াইয়ের তত্ত্বাবধানে রাখা হয়। এই যে জন্ম কাহিনী। এরপরে যাবো তাম্বুল খণ্ড। তাম্বুল খণ্ড কি? তাম্বুল শব্দের অর্থ কি? পান। তাম্বুল শব্দের অর্থ কি? পান। একদিন এই যে রাধা আর আর বড়াই, রাধা মেয়েটা হচ্ছে প্রচন্ড অপরূপা, রূপবতী, গুণবতী, অনেক কিউট। কৃষ্ণ কালো কাইল্লা, হ্যাঁ, একবারেই নন কিউট, কিউট না। এটা হচ্ছে কৃষ্ণের বৈশিষ্ট্য আপাত দৃষ্টিতে। কৃষ্ণ সুন্দর বাঁশি বাজাতে পারে, সে রাখাল ছেলে। এই রাধা মেয়েটা ঘুম থেকে উঠে তৎকালীন মেয়েদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী ঘুম থেকে উঠে গরুর গোয়াল ঘর পরিষ্কার করে গরুর দুধ দহন করে সেই দুধ থেকে দই এবং বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরি করে মথুরার হাটে বিক্রি করে যে টাকা পায়, সেই টাকা দিয়েই তার সংসার চলে। ভালো সংসার চলছে। বড়াই বৃদ্ধা মহিলা, বড়াই হচ্ছে একেবারে বৃদ্ধ মহিলা, তার চুলগুলো কালো, চুলগুলো সাদা, ভ্রুগুলো সাদা হয়েছে। আমাদেরকে পড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রবীণ অধ্যাপক ডক্টর নুরুর রহমান স্যার, এটা পড়িয়েছিলেন।
এখন আসুন উনি যখন পড়াতেন আস্তে 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 ধীরে 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 পড়াতো পড়াতো পড়াতো, কারো রস নাই কষ নাই এই সাহিত্যে কেউ পড়তো না আমাদের সময় যেটা হতো। এখন আসুন এই যে তাম্বুল খণ্ড, রাধা আর বড়াই বাজারে যাচ্ছে, বড়াই খটখট খটখট করে হেঁটে, বাচ্চা মানুষ ইয়াং মানুষ চলে গেছে, আর বড়াই বৃদ্ধ মানুষ আস্তে আস্তে কুজো হয়ে হাঁটে, সে আস্তে আস্তে যায়, সে হারিয়ে ফেললো। তখন ওরে কাছে জিজ্ঞাসা করে যে আমার কৃষ্ণকে আমার রাধাকে দেখেছো? বলে না, দেখে নাই। সবাই দেখে নাই দেখে নাই। কৃষ্ণের কাছে গিয়ে বলে, কৃষ্ণ জিজ্ঞাসা করলো রাধা কি? খাই না, মাথায় দেয়। তখন তো বড়াই চিন্তা করলো তোমার পরিচয় দিতে হবে। তখন আমরা এখানেই কৃষ্ণের রাধার রূপের বর্ণনা পাই। রাধার চোখগুলো হরিণের মতো টানা টানা, ভ্রুগুলো এমন, নাকগুলো এমন, কানগুলো এমন, চুলগুলো এমন। এটা শোনার পর কৃষ্ণ চিন্তা করো, হাই হাই, পৃথিবীতে এত সুন্দর মেয়ে আছে। আচ্ছা আন্টি চলেন, দাদি চলেন, হ্যাঁ একটু দেখে আপনারা খুঁজে বের করে দিই। আপনি তো বৃদ্ধ মানুষ, খুঁজে বের করতে পারবেন না। উদ্দেশ্য কি খুঁজে বের করা? উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য যে এত সুন্দর বর্ণনা করেছেন, আমি একটু দেখে আসি যে আসলেই সে কত সুন্দর। এটাই ছিল তার মূল উদ্দেশ্য। এখন তাকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল। তখন দেখলো রাধা কি করলো, তাম্বুল খেয়ে খেয়ে, তাম্বুল মানে কি, আমি দুজনকে মিউট পান। করবো, 2 থেকে 3 জনকে। যে পান। তাম্বুল মানে পান। হ্যাঁ গুড। কেউ কেউ কে কে জানি আছেন, শাকিলা রহমান সহ বেশ কয়েকজন আছেন। পান খেতে খেতে সে কি করতেছে, আসতেছে। কারণ আপনি বাজারে কোনো কিছু বিক্রি করতে গিয়েছেন, বিক্রি করে মনের আনন্দে ফুর্তিতে আপনি আসতেছেন। এটা দেখে কৃষ্ণ তো লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম। ইংরেজি সাহিত্য পড়লে তখন বোঝানো যায়, বাংলা সাহিত্যে এই প্রেমগুলো খুব কম। একেবারে প্রথম দর্শনে প্রেম, হাই হাই, এত সুন্দর, এত কিউট, হ্যাঁ এত গর্জিয়াস, যত ধরনের শব্দ আছে সকল উপমা তার মনের মধ্যে হচ্ছে একবারে আনন্দের হিল্লোল খেতে যাচ্ছে। আচ্ছা আন্টি চলেন আপনার বাসাটা পর্যন্ত আগায় দেই। আগায় দেই উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনার বাড়িটা একটু চিনে আসি, কালকে যদি আবার যেতে চাই তখন কেমনে যাব। তার মানে সে তারা ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। এগিয়ে দেওয়ার পর পরদিন সকালবেলায় কৃষ্ণ কি করলো, বিশাল বড় এক ঢালা ভর্তি, ঢালা মানে পাত্র, বিশাল বড় এক পাত্র ভর্তি চাকা নাগেশ্বরে ফুল, অনেকটাই হচ্ছে চাকা নাগেশ্বরে ফুল বলতে ফুলকপি টাইপের ফুল। আচ্ছা তৎকালীন সময়ে যেটা দিয়ে মানুষকে কি করা হয়, এই যে ফুলে এলো শুভেচ্ছা দেওয়া হয়। রাধা কৃষ্ণের কাছে যখন তখন সে যখন কি করে, রূপের বর্ণনা শুনে পরের দিন এই পান ও সুন্দর সুন্দর করে, আমরা এখন কি বলি খিলি পান, এই টাইপের কর্পূর মিশ্রিত মানে সুবাস, ঘ্রাণ মিশ্রিত, মানুষ জর্দা দিয়ে পান খায় না? কারা কারা পান খাওয়ার অভ্যাস আছে এরা বুঝবেন। জর্দা দিয়ে, আমি অবশ্য পান খাই না, এটা বুঝিও না, পান খাওয়া ভালো লাগে না। যারা বুঝবেন তারা একটু খেয়াল করবেন। এখন আসুন, সে মানে কর্পূর মিশ্রিত পান নিয়ে গেছে। সে যখন তাকে দেখা হয়, তাকে রাধার বর্ণনা শুনে আকৃষ্ট হয়, তাকে পাওয়ার জন্য বেকুল হয়ে ওঠে। সে বরাইকে রাধার কাছে প্রচলিত রীতি অনুযায়ী কর্পূর বাসিত তাম্বুল, সুগন্ধি তাম্বুল, চাকা নাগেশ্বরের ফুল, পান ও ফুলের উপহার সহ প্রস্তাব পাঠাই। রাধা, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সেই যত ধরনের প্রস্তাবনা আছে, সকল প্রস্তাবনা ওই সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম প্রস্তাবনা। এরপরে শুন পরবর্তীতে যে প্রস্তাবনা যে আছে সব নিয়ে বললো যে আমি তোমারে খুব ভালোবাসি। এখানে আমরা দেখতে পাই, এখান থেকে বাংলা সাহিত্যের মধ্যযুগের সংস্কৃতিতে প্রচুর পরিমাণ সাহিত্য মানে উপন্যাস এখানে উঠে এসেছে। অনেকগুলো গান আমাদের সমাজে প্রচলিত, এই বৈষ্ণব পদাবলী এবং হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে একটা একটা গানের অংশ বললে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ হ্যাঁ এটা কি এটা। এখন দেখুন, যখন সে তাকে বললো, তখন সে বললো, হাই হাই রে, তুমি যে আমার সাথে প্রেম করতে চাও, তোমার কি আছে, তোমার গায়ে কি আমার সাথে যাই। তখন সে একটা গান ধরেছিল, কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই, বামন কি আর হাত বাড়ালেই চাঁদের দেখা পাই। বাংলা একটা গান আছে, হ্যাঁ, আশা করি শুনে থাকবেন। এখন আসুন, এই যে কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই, সে তাকে প্রথমেই বলেছে কি তুমি কালো। তখন এটা শোনার পর কৃষ্ণ, সে নিজেও কিন্তু স্বাভাবিক না। সে কৃষ্ণ কি করেছে, কৃষ্ণ তার উত্তর দিয়েছে। সে প্রথমে ধৈর্য ধরেছিল, কিছু বলবো না বলবো না বলবো না। এরপরে সেও বলেছিল, কালো কালো করিস না লো, ও গোয়ালার জি, তুমি তো গোয়ালার জি, তুমি তো গোয়ালার মেয়ে, তোমার বাবা তো গোয়ালা, তুমি নিজেও তো গোয়ালা, বিধাতা আমায় করেছে কালো, আমি করিব কি। এটা বলার পরে এই খণ্ড, বিশাল খণ্ড আমরা শর্ট করে ফেললাম। দান খণ্ড মানে সে টেক্সট চাই, যে রাধার এত রূপ, এই রাধা তোমার এত রূপ কেন, এই রূপের জন্য আমার কিছু ট্যাক্স দাও। তো উদ্দেশ্য এটাই না, সরাসরি এভাবে তার বলতে পারে না। তখন সে বলেছিল, ওই যে কংস, তুমি মথুরার হাটে যাও, মথুরার হাটের ইজারাদার মামা আমার কংস, কংসকে তাকে হত্যার জন্য পাঠিয়েছিল, সেও কংসকে হত্যা করতে যায়। কিন্তু এটা বলে না, এটা সে বলে না, বলে যে 13 লক্ষ টাকা ট্যাক্স দাও। সে ট্যাক্স কমানোর জন্য বলছে কি, তুমি অনেক সুন্দর, এই সৌন্দর্যের জন্য তুমি আমাদের ট্যাক্স দিবা। তখন সে কি করেছে, সৌন্দর্য কমানোর জন্য মাথার চুল কেটে ফেলে। কিন্তু না, কৃষ্ণ তারে ছাড়েন নাই। নৌকাখণ্ড, নৌকাখণ্ডের ঘটনা কি, এর আগে আরো খণ্ড আছে, যমুনা খণ্ড। এখানে কাহিনীগুলো সব আপনার জানা দরকার নেই, শর্ট করে আলোচনা করে শেষ করে দেবো। নৌকা খণ্ডের ঘটনা কি,
নৌকাখণ্ডের ঘটনার আগে যেতে হবে যমুনাখণ্ড। যমুনাখণ্ডের মধ্যে মেয়েরা গোসল করতেছে। প্রাচীনকালে তখনকার সময়ের মানুষের ড্রেস খুব কম ছিল। মায়েরা বা মেয়েরা শাড়ির একটা আঁচল গায়ে প্যাচ দিয়ে আরেকটা আঁচল ধুয়ে দিত, ওইটা ধরে রাখতো, শুকানোর পর ওইটা পরতো আর বাকি অংশ আবার ধুয়ে দিত। ওই সময়ের ঘটনা এটা। রাধারা যখন গোসল করতে নেমেছে, গায়ে সব ড্রেস খুলে জন্মদিনের ড্রেস পরে গোসল করতে নেমেছে যমুনা নদীতে। এখন দেখুন, ওই সময় মেয়েদের ঘাট এবং ছেলেদের ঘাট ভিন্ন ছিল। এখানটা ছিল রেস্ট্রিক্টেড এরিয়া, কোনো ধরনের এখানে সাইনবোর্ড বা বিলবোর্ড ছিল না। কি আছে, রেস্ট্রিক্টেড এরিয়া বা ফিমেল জোন, নট অ্যালাউড এনি মেল পারসন, এরকম কিছু না। তখনকার সময়ে মেয়েদের ঘাটের পাশে কেউ যেত না। কিন্তু কৃষ্ণ, কৃষ্ণ ঘটনা কি ঘটাই, মেয়েরা যখন তার সকল জামা কাপড়, কানের নাকের হার সব মানে অলংকার সব উপরে রেখে গোসল করতে নেমেছে, কৃষ্ণ পিছন দিক দিয়ে এসে সব কাপড় ধরে উপরে কদম গাছের আগায় দিয়ে হাই। তখন ওখানে গিয়ে শুধুই যে হাই দিয়েছে তা না, সে একটা গান ধরেছিল। তারে প্রথম দিন কি বলে গালি দিয়েছিল? কালো বলে গালি দিয়েছিল। কি কালো বলে গালি দিয়েছিল? কালো মানে হাত পেতেছে, চাঁদ ধরিতে চাই, বামন কি আর হাত বাড়ালেই চাঁদের দেখা পাই, সে খাটো ছিল। এখন সে বলেছিল যে ভাবি আমি কইছি আমি তো 6টার মধ্যে বেরোবো, সেটা কি কি গো, তুই আপনি বলেছিস? কে গো, এত কথা বলেন? হ্যাঁ, আপনার কথা শুনতে চাই না তো আমরা এখন। এখন আসুন, আশেপাশে যারা আছে ওদেরকে মিউট করতে হবে, করে দাও। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। হ্যাঁ, এখন কালো পানিতে তোমার খুব ভালো লাগে, আর আমি কালো রে তোমার ভালো লাগে না, মানে এটাই বলতে চাইছিল। কিন্তু এটা কবিতার ভাষায় হয়ে গেল একটু ভিন্ন, গানের ভাষায় হয়ে গেল একটু ভিন্ন। যে যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, আরো অনেক কিছু, হাঁটু পানিতে নেমে কন্যা, এরপরে এই সেই 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 বিভিন্ন বিষয়গুলো। আশা করি কিছু গানগুলো আপনারা শুনে থাকবেন, এটা হচ্ছে এই অংশেরই অন্তর্ভুক্ত। এখন আসুন, এই যে যে গানগুলো গিয়েছে, এটা দেখার পর বান্ধবীরা তাকে দেখে হাই হাই, কৃষ্ণ তো উপরে, কৃষ্ণ তো উপরে, সমস্যা নাই। যাই হোক, আমরা একটু মাথা ডুবো করে আমার মাথা আমার বডি শরীরে পানির ভিতর ঢুকাই দিলাম, খালি গায়ে গোসল করছে। কারণ ওই যে ড্রেস কোডের বিষয় আগে বলেছি। এখন যদি আমার বাসায় যান, 8টা 10টা 15টা কাপড় টাপড় আছে, কিন্তু ওই সময় তো সবার 15টা ছিল না। কাপড় খালি গায়ে রেখে খালি গায়ে গোসল করে আবার এই কাপড় পরে মথুরার হাটে দুধ দই নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে, ওই সময়কার ঘটনা। এখন বান্ধবীরা আগে খালি গায়ে, উপরে কৃষ্ণ, সবার হাতে কাপড় সবগুলো নিয়ে দেখার পর মেয়েদের মাথায় রক্ত উঠে গেছে। তখন সে বান্ধবীরা তারে গালি দেয়, ওরে ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে কানু হারামজাদা। এই কৃষ্ণটা এবার বলেছে কানু, এবং একটা ছোট করে একটা গালি দিয়েছে হারামজাদা, ও দুষ্ট। আমরা একটু গালি দিই না, তুমি একটা দুষ্ট। হ্যাঁ, এই টাইপের, খুব বেশি গালি দেয় নাই, কানু হারামজাদা, আর কোথাও কোনো গালি নেই। এখন প্রথমে বলেছে কলঙ্কিনী, তুই রাধা না থাকলে তো আমার কোনো সমস্যা নেই। এখন আসুন, এরপরে কি আছে, নৌকাখণ্ড। আর অনেকগুলো খণ্ড আছে, জন্মখণ্ড, দানখণ্ড, বৃন্দাবন, তাম্বুলখণ্ড, বারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, সত্রখণ্ড, আরো অনেকগুলো খণ্ড আছে। ছাতা ধরে মেয়েটা যখন বাজারে যায়, প্রথম দিন দৌড়ে আসে, ও রাধা তুমি এত সুন্দর, তুমি তো রৌদ্রের আগুনে লাল হয়ে যাচ্ছ, আমার ছাতার নিচে আসো। তার ছাতাও কি সাধারণ ছাতা না, অসাধারণ ছাতা। কিরকম বিশাল বড় অসাধারণ ছাতা। ছাতা? আপনারা রাস্তায় মাঝে মাঝে দেখবেন বাংলালিংক কোম্পানি, এয়ারটেল কোম্পানি বিশাল বড় ছাতা নিয়ে তারা মার্কেটিং করতেছে, টেবিল একটা নিয়ে সিম বিক্রি করে, এই করে সেই করে। আশা করি নিজ জেলা শহরে দেখে থাকবেন। এই যে বিশাল বড় ছাতা, এক ছাতার নিচে 5 জন যাওয়া যায়। কৃষ্ণ তো সে রাখাল ছেলে, তার ছাতা ধরে সে 5 জনকে নিয়ে যেতে পারে। আসো, একটু সক্ষতা পারে। এরপরে বলে, আহারে রাধা, এই কাঠফাটা রোদের মধ্যে মাথার মধ্যে কাখে করে এত বোঝা নিয়ে যাচ্ছ, আমারে দাও। রাধা চিন্তা করলে, নেও, সমস্যা কি। এরপর সে কি করে, তার এই বোঝাটাও বহন করে, বোঝাটাও বহন করে নিয়ে যায়। দিন শেষে সে চাই কি শারীরিক সম্পর্ক। রাধা মেয়েটা এটাতে কোনো মতেই সে রাজি হয়নি, লাস্ট পর্যন্ত রাজি হবেও না। নৌকাখণ্ড, রাধা মেয়েটাকে কোনো মতেই সে বসে আনতে পারতেছে না। তার যত কৌশল অপকৌশল সব প্রয়োগ করেছে, কোনো মতেই সে সফল হয় না। সব জায়গায় সে ব্যর্থ, সব জায়গায় সে যখন ব্যর্থ, সর্বশেষ সর্বশেষ সে কি করেছে, পাটনি সেজেছে, মাঝি সেজেছে। সে 2 জনের একটা ছোট্ট নৌকা বানাইছে, ছোট্ট একটা নৌকা বানাইছে, যেখানে একজন মাঝি, অর্থাৎ একজন ড্রাইভার, একজন প্যাসেঞ্জার, একজন মাঝি আরেকজন লোক নেওয়া যাবে, ছোট্ট একটা নৌকা তৈরি করেছে, ভালো কথা। ওই দিন সে কি করলো, কৃষ্ণ কি করলো, সে মাঝি সেজে, পাটনি সেজে আসলো। সে বড় নৌকার মাঝিকে বললো, ভাই তোমাকে দেখতে খুব মলিন দেখা যায়, আরে কি পরিশ্রম করেছো, হ্যাঁ তোমার চাঁদ মুখটা সোনা মুখটা কালো হয়ে গেল, তুমি চলে যাও, তোমার কাজ আমি করে দিই। ভাই তুমি চলে যাও, তোমার অনেক বেশি পরিশ্রম হচ্ছে, তোমার দেখতে কালো মনে হয়। মাঝেও চলে গেছে। কৃষ্ণ বড় নৌকা নিয়ে 2-3 ধাপে যতগুলো মানে হচ্ছে কি আছে, যে প্যাসেঞ্জার আছে সবাইকে নিয়ে আসলো। যখন দেখলো দূর থেকে যখন দেখলো রাধা এবং তার কাফেলা আসতেছে, তৎকালীন সময় মানুষ যখন বাজারে যেত, দল দৌড়ে যেত, দল দৌড়ে যেত, দল দৌড়ে যেত, একসাথে যেত না। কারণ ওই যে রাস্তায় মাঝখানে ডাকাত থাকবে, এই থাকবে সেই থাকবে। আগামী ক্লাসে আমরা পড়বো মাইনকা চেপা। মাইনকা চেপা মানে হচ্ছে মানিক ডাকাতের পালা।
নিজাম ডাকাতের পালা সহ বেশ কিছু পালা আছে আমাদের এখানে। এই পালাগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। তখনই আপনি বুঝতে পারবেন যে কেন মানুষ দল বেঁধে বাজারে যেত। তৎকালীন সময় যখন মানুষ বাজারে বের হতো তখন দল বেঁধে বের হতো। এখন যখন রাধা এবং তার বান্ধবীরা দল বেঁধে যখন তার আসতেছিল, রাধা এবং তার বান্ধবীরা যখন দল বেঁধে আসতেছিল, এই দল বেঁধে আসার পর কৃষ্ণ ওই যখন দেখলো দূর থেকে রাধার কাফেলা আসতেছে, তখন সে বড় নৌকা ডুবাই দিল। ডুবাই দিয়ে ছোট্ট নৌকা নিয়ে বসলো। ছোট্ট নৌকা নিয়ে যখন বসলো, ছোট্ট নৌকা নিয়ে বসার পর একজন একজন করে পার করে আসো। আর একটা গান ধরেছিল। কি গান ধরেছিল? সব সখী রে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, কি জানি। আচ্ছা এখন আসুন, এই যদি সম্ভব হয় আমি দুই একটা গান লাস্টে আপনাদেরকে জিজ্ঞাসা করব, যে বাংলা সাহিত্য এবং সংস্কৃতির অংশ হিসেবে এই গানগুলো এখান থেকে এসেছে। এটা শোনার পর রাধার বুক তো দরপর দরপর শুরু করতে, নিশ্চিত এটা তো কৃষ্ণ ছাড়া আর কেউ না। হ্যাঁ, সবার সাথে একই ঘটনা ঘটনা, আমার সাথে ভিন্ন ঘটনা, ঘটনা কি? রাধা এই নৌকায় যাবে না, তার বান্ধবীরা একজন একজন পার হচ্ছে, সে হেলাই বেলাই করে সন্ধ্যা বানাচ্ছে। এদিক দিয়ে সব তার বান্ধবীরা শেষ, সূর্য ডুবে যাবে, ওই পারে রাধা একা। রাধা চিন্তা করলো বড় নৌকা আসবে না। রাধা তো বসে আছে অগাধ বিশ্বাস, প্রত্যেক দিনের মতো নৌকা আসবে, আমার নৌকায় আমি যাব। কিন্তু আজকে যে নৌকা আসবে না এটা তো রাধা জানে না, নৌকা তো ডুবেই রাখছে সে। যখন দেখছে আর কোনো নৌকা নাই, এদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, ওদিক দিয়ে তার বান্ধবীরা সবাই ওই পারে গিয়ে ওয়েট করতেছে, না গিয়ে আর কোনো রাস্তা নাই। যখন সে এই নৌকায় উঠলো, মাছ নদীতে যাওয়ার পর বললো, বহুত দিন ঘুরাইছো তুমি, হ্যাঁ, ওই যে একটা গান আছে না, আর কয়দিন ঘুরাইবা, হ্যাঁ, আজকে আর ঘোরানোর সুযোগ নাই। এখন সে বললো, এইবার যদি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হও তাহলে আমি তোমাকে পানিতে ডুবিয়ে মারবো। তখন সে চিন্তা করলো, তাও রাজি হলো না। নৌকা সে ডুবাই দিল, সে ভাবছে না ডুবাবে না, ডুবাই দিল। তখন সে তার কুলে গিয়ে উঠলো, তাদের মিলন হলো। এইটা দেখার পর তার বান্ধবীরা, রাধার বান্ধবীরা রাধার বান্ধবীরা এই পারে আসার পর তাকে বলেছিল, রাধা ওই পারে যাওয়ার পর, সরি, মেয়েটা ওই পারে গিয়ে বললো, প্রথমে একটা গান ধরেছিল, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ার মাঝি কুল নাই রে, তুই আগে আমারে ডুবাইছিস, এরপরে কি আছে, আমারে ভাসাইলি রে। এখন যখন তার বান্ধবীরা এখন তারা দেখেই টিপ্পনি কাটা শুরু, হ্যাঁ, এতদিন বলছো যে তুমি কৃষ্ণের সাথে তোমার কিছু নাই, এখন তলে তলে টেম্পো চালাও, আর আমরা বললেই শেষ। এখন আসুন, এই ঘটনা বলার পর তার বান্ধবীরা যখন এটা বলেছিল, তখন সে বলেছিল যে না, কখনোই না, কখনোই না। এই লোক সম্মুখ করে সে মাছ নদীতে নৌকা ডুবিয়ে দেয় রাধাকে সম্মুখ করে। লোক লজ্জার বয়ে রাধা সখীদের বলে যে নৌকা ডুবে গিয়েছিল, কৃষ্ণ না থাকলে সে মরেই যেত, কৃষ্ণই তার জীবন বাঁচিয়েছে। এখন তার কথা হচ্ছে এখন তার কথা হচ্ছে যে এখন ঘটনা কি ঘটলো, আর এখানে এসে কি বললো। এখন আসুন, বার খণ্ড, ওই যে বার বহন করে ক্লান্ত হয়ে গেলে মজুরের বেশি আসে, বৃন্দাবন খণ্ড, কলিয়ে দমন খণ্ড, যমুনা খণ্ড। ওই যে হার নিয়ে কদম গাছে ওঠে, কদম গাছে উঠে বসে থাকে, খুঁজতে গেলে অনেক ঝামেলা করে। হার খণ্ড, তার হার নিয়ে যায়, গলার হার নিয়ে যায়, বহুত কাহিনী। বান খণ্ড, তীর নিক্ষেপ করে। বংশী খণ্ড। আমরা দেখবো প্রথম 10টা খণ্ড। এখানে আমরা দেখতে পাই আমার পূর্ব বাংলা কবিতার মধ্যে সৈয়দ আলী হাসান একটা লাইন দিয়েছেন, 1 2 3 কত দশা বিরোহিনীর, 1 2 3 10টি। এই বিরোহিনীর দশা হচ্ছে 10টি, তার মানে 10টা দফাই সে কি করেছে, কৃষ্ণ রাধার পিছনে করেছে। এরপরে আমরা 3টা খণ্ডে দেখবো না, রাধা কৃষ্ণের পিছনে করবে। এখন এই যে শারীরিক সম্পর্ক হলো দুজনের মধ্যে, এরপর থেকে আমরা দেখবো চিত্রপট ভিন্ন। কৃষ্ণের পিছনে রাধা ঘুরতো, রাধা এখন ঘুরবে। আগে কৃষ্ণ ঘুরতো, এখন রাধা ঘুরবে। এখন দেখুন, এখন আসুন, বংশীখণ্ড। এখন রাধার কৃষ্ণের তো গুণ একটাই, তার তো কোনো গুণ নাই, সে খুব ভালো বাঁশি বাজাইতে পারে। এখন এটা দেখে কৃষ্ণের প্রতি রাধা খুব আকৃষ্ট, কারণ তার হাজব্যান্ড ছিল নপুংসক। যখন এই যে যে ঘটনা ঘটলো, আশা করি বাকিটা সবাই বুঝতে পারছেন। তখন এই ঘটনা ঘটার পর থেকে কৃষ্ণ রাধার প্রতি খুবই আগ্রহী, সরি, রাধা কৃষ্ণের প্রতি খুবই আগ্রহী। কিন্তু কৃষ্ণ তারে আর পাত্তা দেয় না। সে মনে করে সারাদিন রাধার খালি বাঁশি সুর তার কানে বাজে, ঘুমাইলেও বাজে, বসলেও বাজে, রাত্রেও বাজে, দিনেও বাজে, দৌড়ে যায় কদম্ব তরুর নিচে, গিয়ে কাউরেই পাই না। তখন এখানে একটা গান আছে, প্রাণ সখী রে বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে। এই কদম তলায় যখন যাই তখন সে পাগল হয়ে যায়, আমার মাথার বেনি খুলে দেবো তারে আইনা দে, নাকের নোলক খুলে দেবো, হাতের দুইটা খুলে দেবো, যা আছে সব দিয়ে দেবো, আমি তো আও তোমরা আমরা তামারে তারে আমারে কাছে এনে দাও। এটা ছিল তারা কৃষ্ণের এই যে রাধার যে আকুতি। আমরা কারণ এখানে রাধা আমরা দেখতে পাই ঘটনা একটি ভিন্ন। রাধা বিরহ খণ্ড। রাধা বিরহ মানে ব্রেকআপ, আর একজন আরের সাথে আরেকজনের মিল নাই, এরকম না, একজনের মিল নাই আরেকজনের সাথে, আরেকজন পাগল তার জন্য। কৃষ্ণ তাকে আর দেখতেই পারে না, তাকে বলে আমার একটু কটু কথা বলেছে, আমার বাম পাশে একটু আঘাত পেয়েছি, আমি তারে আর চাই না। দুজনের প্রেমের ব্রেকআপ, উদাসীনতা প্রকাশ করে, কিন্তু রাধা কৃষ্ণের প্রতি পুরোপুরি আকৃষ্ট। কৃষ্ণ তাকে সহজে দেখা দেয় না, বিরহে কাতর রাধা কৃষ্ণকে খুঁজতে থাকে। অবশেষে বৃন্দাবনে বাজানো অবস্থায় পাই, কৃষ্ণকে পাওয়া যায়, বরের মধ্যস্থতায় তাদের মিলন হয়। রাধা ঘুমিয়ে গেলে রাধাকে রেখে কৃষ্ণ কংস বধ করতে মথুরাতে চলে যায়। ঘুম থেকে উঠে কৃষ্ণকে না পেয়ে সে বিরহে পাগল হয়ে যায়। এই পাগল হয়ে যাওয়া থেকে আরেকটা খণ্ড হলো বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন, শ্রেষ্ঠ অংশ, তার নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীতে গিয়ে আমরা এই অংশটুকু পাবো।
এই বৈষ্ণব পদাবলিতে গিয়ে আমরা এই অংশটুকু পাবো রাধা বিরহ। এখানে একটা গান আছে হিন্দু সমাজের মধ্যে খুব বেশি ফেমাস, খুব বেশি ফেমাস, বাংলা সাহিত্যের লোক সাহিত্যের একটা অন্যতম দৃষ্টান্ত, লোক সাহিত্যের অন্যতম দৃষ্টান্ত। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যাই জ্বলিয়া গো। এখন আমরা যাব হচ্ছে বাংলা সাহিত্যের শেষ খণ্ডের সাথে রাধা বিরহ, এই খণ্ডের মধ্যে যাব বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী হচ্ছে বৈষ্ণবীয় ধর্মের কাহিনী নিয়ে যে সাহিত্য রচনা করা হয় তাকেই বলে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী নিয়ে আমাদের বিসিএস প্রিলি এবং রিটেন দুই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আসে। বৈষ্ণব পদাবলী পড়তে গেলে আপনাকে প্রথমেই পড়তে হবে বিদ্যাপতি। 1380 খ্রিস্টাব্দে মিথিলাতে জন্মগ্রহণ করেছেন, 1460 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিব সিংহের সভাকবি, বা তাকে বলা হয় পোয়েট লর্ডেট আমরা যাকে পাই ইংরেজি সাহিত্যে। তার উপাধি ছিল তিনটা: কবি কণ্ঠহার, অভিনব জয়দেব এবং হচ্ছে মিথিলার কোকিল। মিথিলার কোকিল, অভিনব জয়দেব এবং কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত এই বিদ্যাপতি তিনি বাংলা ভাষায় নয়, তিনি সাহিত্য রচনা করেছিলেন বাংলা সাহিত্যের ইতিহাসে। তিনি তাকে বলা হয় ব্রজবুলি ভাষা, ব্রজবুলি ভাষা, বাংলা এবং মৈথিলি দুইটা ভাষার সংমিশ্রণ করেছেন। তার একটা বিখ্যাত উক্তি আপনাকে রিটেনে লিখতে হবে, প্রিলিতে মাঝে মাঝে আসে, এ সখী হামারি দুঃখের নাহি উর, এ ভরা বাদর মা হবাদর শূন্য মন্দির মুর। আবার আমাকে ফিরে যেতে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ খণ্ডের মধ্যে, শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বিরহ খণ্ডে আমাকে আবার ফিরতে হচ্ছে। এটার অর্থ দেখুন, হে সখী, হে আমার বান্ধবী, এ সখী দুঃখের নাহি উর, এই কষ্ট কি ওর কি কোনো দুঃখ নাই? দুঃখের নাহি উর, ওর কি কোনো দুঃখ নাই? এ ভরা বাদর, এ তো ভাদ্র মাস, ভাদর মা হবাদর, এর মানে মহাভাদ্র মাস, শূন্য মন্দির মুর, আমার মন্দির শূন্য কেন? এটার অর্থ বুঝতে হলে আগে দেখতে হবে এ সখী হামারি, হামারি মানে হচ্ছে কি বাংলা না, এটা হচ্ছে মৈথিলি। দুঃখের নাহি উর, এ বরা বাদর, বাদর মানে হচ্ছে মৈথিলি, এটা হচ্ছে বাংলা। এই কষ্টকে, এই যে দুজনের প্রেমের বিচ্ছেদ ব্রেকআপে আমি যে কষ্ট পাচ্ছি, এই কষ্ট কি কৃষ্ণের নাই? কৃষ্ণ কি এই কষ্ট পাচ্ছে না? সবার ঘরে হাজবেন্ড আছে, এখন বর্ষাকাল, প্রচন্ড বর্ষা, চতুর্দিকে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, আপনারা বাচ্চা কাচ্চা মানুষ, আপনাদেরকে অনেক কিছু বলা যাবে না। সবার ঘরে হাজবেন্ড আছে, আমার হাজবেন্ড কোথায়? আর সবার মন্দির, আমরা পাবো ব্যাকরণে পড়বো মন্দির মানে হচ্ছে কি, এটাকে বলা হয় কি যুগরুর শব্দ। যে আগেকার সময় সব ঘরকে মন্দির বলা হতো, এখন সময়ের প্রেক্ষাপটে শুধুমাত্র হিন্দু ধর্মের ধর্মীয় উপাসনালয়কে বলা হয় মন্দির। তার মানে হচ্ছে সবার মন্দিরের মধ্যেই তার হাজবেন্ড আছে, শূন্য মন্দির মোর, আমার এই ঘর শূন্য কেন? আমার ঘরে রাধা নাই কেন, সরি কৃষ্ণ নাই কেন? আমার কৃষ্ণ কোথায় আছে? এই আমার শূন্য কেন? আমার শূন্যতা কোথায়? এই কৃষ্ণের কি কষ্ট লাগে না? এই কষ্ট কি শুধুই আমার? এই যে তার প্রশ্ন, এটা কে করেছিলেন? কে? ব্রজবুলি ভাষায় করেছিলেন বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি বিদ্যাপতি। এ সখী হামারি দুঃখের নাহি উর, এ ভরাবাদর মা হবাদর শূন্য মন্দির মোর। এরপরে আসুন, বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর আদি কবি বলা হয়, বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি বলা হয় এই চণ্ডীদাসকে। চণ্ডীদাসের সময়কাল 14 শতকের শেষার্ধ থেকে 15 শতকের প্রথমার্ধ। তিনি পূর্ব বাংলার কবি ছিলেন। বাংলা সাহিত্যে তিনি দ্বিজ চণ্ডীদাস নামে খ্যাত। তিনি খাঁটি বাংলা ভাষার পদ রচনা করেন। তিনি বাংলা বৈষ্ণব পদাবলীর প্রথম কবি, বাংলায় বৈষ্ণব পদাবলীর প্রথম কবি। ইম্পর্টেন্ট তথ্য, রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে বলেছেন দুঃখের কবি, এটাও বিসিএস রিটেনের প্রশ্ন। কেন বলেছেন? কারণ তার কবিতায় আছে অতলান্ত বেদনা সুর, হতাশ, হতাশ, হতাশাবাদী কবি। ইংরেজি সাহিত্যে পাবেন হতাশাবাদী কবিকে অথবা আশাবাদী কবিকে। জন মিল্টন কি, জন কিটস কি, কে কেমনে মারা গেল বা কে কোথায় কি হলো। চণ্ডীদাস দেখুন, সে হচ্ছে একজন পুরোহিত, সে একজন মন্দিরের রক্ষক, ব্রাহ্মণের ছেলে। সে ব্রাহ্মণের ছেলে, খুব ভালো কথা। তার বাড়ি হচ্ছে বর্তমান মাগুরা জেলা, মাগুরা জেলার হচ্ছে কালিন্দী নদীর তীরে। এই পারে হচ্ছে চণ্ডীদাসের বাড়ি, এখানে তার হচ্ছে মন্দির। এই মন্দির দেখাশোনা করে রজকিনী নামক এক মহিলা, এক মহিলা না মেয়ে, বাচ্চা মেয়ে, অল্প বয়সে মেয়ে। এখন এই রজকিনীকে দেখতে 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 তার ভালো লেগে গেছে। কার চোখে যে কখন কাকে ভালো লাগে এটা বলাটা মুশকিল। এখন দেখুন, এই রজকিনী ধূপার মেয়ে, সারাদিন নদীর ঘাটে বসে কাপড় কাছে। এখন রজকিনীকে যখন ভালো লেগে গেছে, রজকিনী তো ধূপার মেয়ে, ছোট জাত, আর সে তো ব্রাহ্মণ, বড় জাত, পুরোহিত। সেই নদীর এই পারে একটা সুন্দর করে মঞ্চ তৈরি করলো, পার্মানেন্ট মঞ্চ। সে এখানে বসে মাছ ধরবে। ভালো কথা, মাছ ধরবা। বর্ষাকালে মাছ ধরবে, শীতকালে কি হবে? তার বড়শির সুতা মাত্র 13 হাত লম্বা। এখন চণ্ডীদাসকে তারও ভালো লেগে গেল, কথা হয় না। টানা 12 বছর পর মনে একদিন চণ্ডীদাস যখন সাদা মাটিতে বর্ষাকালে, সরি শীতকালে বড়শি নিয়ে বসে আছে, তার পানি থেকে মাটিতে সুতার দূরত্ব প্রায় 13 হাত, 13 হাত লম্বা সুতা আর 13 হাত দূরত্ব। তখন রজকিনী জিজ্ঞাসা করলো, কি গো ঠাকুর মশাই, আপনার বড়শি থেকে মাছ ধরে? তখন চণ্ডীদাস কি উত্তর দেয় দেখুন, না, জীবনেও মাছ ধরে নাই, মাত্র একটা মাছে একটা ঠুকরানো দিল। এখন এটা কোন মাছ? এই মাছকে যখন ধরে ফেললো, একটা সময় দুইজন বিয়ে করে ফেললো। সমাজ এটা মানে না। হিন্দু ধর্মের ব্রাহ্মণ এবং নন ব্রাহ্মণ এখন অনেকটাই মিউচুয়াল হয়েছে, অনেকে মেনে নেয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেনে নেয় না।
তখন তারে ধরে পিটালো, আচ্ছা মতো পিটালো, এই তুই রজকিনীর বিয়ে করবি? হ্যাঁ করেছি। তার মাথা চুল, মাথা নেড়া করে ঘুল ঢেলে দিল। ওই যে হরতালের মধ্যে ডাকে না, যারা ডাকে হরতাল, তার মাথায় গুল ডাল, এই গুল ঢেলেছিল কার মাথায়? চণ্ডীদাসের মাথায়। চণ্ডীদাসের মাথায় কি করেছিল? গুল ঢেলেছিল। এরপরে মাথার মধ্যে আলকাতরা মেরেছিল, হাত দুইটা বাঁধছে, পা দুইটা বেঁধে মাঝখান দিয়ে বাঁশ ঢুকাইছে। ওই যে মরা গরু যখন টাইনা নেই কাঁধে করে, দেখছেন কিনা আপনারা? দুই পা বাঁধে, সামনের পিছনের দুই পা বাঁধে, মাঝখান দিয়ে বাঁশ ঢুকায় মরা গরু টেনে নেই। এরকম চণ্ডীদাসকে মাথা উল্টো করে, উল্টো করে আপনি দেখবেন বিভিন্ন উপন্যাসে উল্টো করে গ্রাম ঘুরালো, এটাকে বলে উল্টো করে গ্রাম ঘুরানো, মানে অপমান করা। এরপরে বললো বিয়ে করবে, হ্যাঁ করবে, আমার রজকিনী ভালো। রজকিনীর কিছু বললে রজকিনী একই কথা। তখন যখন সে, তাদের এই প্রেম যখন কেউ মেনে নেয়নি, যখন এই প্রেম কেউ মেনে নেয়নি, যখন এই প্রেম কেউ মেনে নেয়নি, তখন সে বলেছিল সবার উদ্দেশ্যে, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে তোমরা আসো জাতপাত নিয়ে, কে ব্রাহ্মণ আর কে নন ব্রাহ্মণ, বাদ দাও বাদ দাও বাদ দাও, এগুলো দেখার সময় নেই। আমিও মানুষ, রজকিনীও মানুষ, মানুষ হিসেবে দুজনকে গ্রহণ করো। করে নেই গ্রহণ। তখন নীতিবাক্য আসছে, সই কে মনে ধরি বহিয়া, আমারই বধুয়া আনবাড়ি যাই, আমারই আঙ্গিনা দিয়া। তার আরেকটা বিখ্যাত উক্তি আছে, সই কে বা শোনাইলো শ্যাম নাম, সই কে শোনালো শ্যাম নাম। আমারে কেডা শোনাইছিল, কে শোনাইছিল, কে বা শোনাইছিল, শোনালো? এই শ্যামলার ঘরে শ্যামলার নাম। কোন শ্যামলা? এই শ্যাম নাম। প্রথমে বলেছিল কালো, মানে খাট পেতেছে, চাঁদ ধরিতে চায়, প্রথমে তার কাছে কালো ছিল, এখন তো সে তারে ভালোবাসে, এখন আর কালো না, এখন সে কি হয়েছে? শ্যামলা হয়েছে। সই কে শোনালো এই শ্যামলার ঘরে শ্যামলার নাম? যদি আমাকে এই নাম না শোনাতো, তাহলে তো আজকে আমার বুকের মধ্যে এত কষ্ট থাকতো না। সই কেবা শোনাইলো শ্যাম নাম। এই উক্তিগুলো আপনার দরকার, কে রচনা করেছেন শুধু। গোবিন্দ দাস বিদ্যাপতির অনুসারী ছিলেন। গোবিন্দ দাস, গোবিন্দ দাস ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। গোবিন্দ দাস 16 শতকের কবি। তার বিখ্যাত রাধারূপ বিষয়ক পদ হলো, যাহা যাহা তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুরি চমকময় হতি। এই রাধার সৌন্দর্য গুণ প্রশংসা করেছিলেন। জ্ঞান দাস, রূপের জ্ঞান। চণ্ডীদাসের অনুসারী ছিলেন জ্ঞান দাস। জ্ঞান দাস 16 শতকের কবি। চৈতন্য পরবর্তী পদাবলী সাহিত্যে বিস্তৃতি ও গভীরতা সৃষ্টিতে তার অবদান অসামান্য। তার জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলা, আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে জন্ম ছিল কাজী নজরুলের। আর বর্ধমান জেলার কাটোয়া এলাকার কাদরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই জ্ঞান দাস। কাদরাতে জ্ঞান দাসের মঠও আছে। তার তিরোধান উপলক্ষে সেখানে মেলা উৎসব হয়, এখনো হয়, এখনো হয়, খুব ফেমাস। এই কাজী নজরুলের জন্ম উপলক্ষে বাংলাদেশেও একটা জায়গায় বিখ্যাত জয়ন্তী হয়, নজরুল জন্ম জয়ন্তী। কোথায় বলুন? এই জ্ঞানদাসেরটা জ্ঞানদাসের এলাকায় হয়, কিন্তু কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী বিশাল বড় রাজকীয় ভাবে পালন করা হয়, রাষ্ট্রীয় ভাবে। কোথায় বলুন? যদি কারো জানা থাকে একটু কমেন্টে লিখবেন। তার বিখ্যাত উক্তি হচ্ছে, রূপ লাগি আখি জুড়ে গুণে মোর মোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। একটু অশ্লীল হলেও তার রূপের জন্য আমার আখি জুড়ে গুণে মন ভুর, আমার মন ভরে যায়, মন ভরে যায়, মন ভরে যায়, মন ভরে যায়। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, কৃষ্ণের হাতের জন্য আমার হাত কাঁদে, কৃষ্ণের পায়ের জন্য আমার পা কাঁদে। আসুন, মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কাকে বলে? যে কাব্য এক মঙ্গলবারে লেখা হতো, এক মঙ্গলবারে লেখা শুরু হতো, আরেক মঙ্গলবারে লেখা শেষ হতো, তাই এটাকে বলে অষ্টামঙ্গল। এক মঙ্গলবারে পড়া শুরু হতো, আরেক মঙ্গলবারে পড়া শেষ হতো। যেই কাব্য পড়লে মঙ্গল হয়, শুনলে মঙ্গল হয়, সাথে রাখলে মঙ্গল হয়, লিখলে মঙ্গল হয়, তার নাম মঙ্গল। মঙ্গলে মঙ্গলে মঙ্গল যে কাব্য, তার নাম মঙ্গল কাব্য। আসল সংজ্ঞা হলো, মধ্যযুগে দেবদেবীর স্তুতি গেয়ে যে আখ্যানমূলক, স্বপ্নে আদেশ পেয়ে দেবদেবীর স্তুতি গেয়ে যে আখ্যানমূলক কাব্যগুলো রচনা করা হয়েছে, তাকেই বলে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যটা দুই ধরনের, একটার নাম হচ্ছে লৌকিক, একটার নাম পৌরাণিক। মঙ্গল কাব্যের বেশ কিছু ধারা আছে, তার মধ্যে আমরা প্রথমে যাব মনসা মঙ্গল। মনসা মঙ্গল হলো দেবী মনসার স্তুতি গিয়ে প্রশংসা, দেবী মনসার পূজা প্রচলনের যে ইতিহাসকে কেন্দ্র করে চাঁদ সওদাগর, এখানকার প্রধান চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর কোনো মতেই সে তার পূজা করবে না, দেবী মনসার পূজা করবে না, করবে না, করবে না। আর দেবী মনসা তার পূজায় চাই। তার বউয়ের নাম, ওয়াইফের নাম হচ্ছে সনকা, সনকা। তার ছেলের নাম হচ্ছে কি আছে, বেহুলা, বেহুলা, লক্ষিন্দর, বেহুলা, সরি, ছেলের নাম হচ্ছে লক্ষিন্দর, আর ছেলে বউয়ের নাম হচ্ছে বেহুলা। আচ্ছা, বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, একটা গান আছে না? এই বেহুলা কখন কোথায় এই থমকে থমকে নৃত্য করেছিল, এই নৃত্য করে কাদের মন জুগিয়েছিল। এই কাদের মন জুগানোর পর তার হাজবেন্ড এবং তার ভাসুরদেরকে জীবিত করে নিয়ে এসেছিল। হ্যাঁ, এই বেহুলা সেই বেহুলা। এই মনসামঙ্গল কাব্যের আদি কবির নাম হচ্ছে কানা হরি দত্ত, শুরু করেছিলেন কানা হরি দত্ত। শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিজয়ী গুপ্ত অথবা বিপ্রদাস পিপিলাই। বিজয়ী গুপ্ত অথবা বিপ্রদাস পিপিলাই, বিজয়ী গুপ্ত অথবা বিপ্রদাস পিপিলাই।
এই মনসামঙ্গল ছোট বড় 22 জন মানুষ রচনা করেছেন, তাই এটাকে বলা হয় বাইশা। মনসামঙ্গল ছোট বড় 22 জন মানুষ রচনা করেছেন, তাই এটাকে বলা হয়, এর অপর নাম হচ্ছে বাইশা অথবা পদ্মপুরাণ। তোমাদের কাছে অল্প আছে? ভিতরে আসুন। এরপরে আসুন, এরপরে কি আছে? বাইশা অথবা পদ্মপুরাণ। এখন আপনি চাইলে ভিতরে অনেক কিছু পড়তে পারেন। তার 14টা ডিঙ্গা ছিল, সব ডিঙ্গা ডুবাই দেয়, তুমি আমার যদি পূজার প্রচলন না করো ডুবাই দেবো। তো তুমি নিবা, একটা নিয়ে আসবা, দাও। চাঁদ সওদাগর বহুত চেষ্টা করেছিল, সব ছেলেদেরকে মেরে ফেললো, কোনো মতেই সে রাজি হয়নি, রাজি হয়নি, রাজি হয়নি। আমার হাতে সময় স্বল্পতার কারণে আমি একেবারে শর্টকাট আলোচনা করছি, নাহলে আমি বিস্তারিত শেষ করতে পারবো না। পরবর্তী অংশে যাচ্ছি। কোনো মতে রাজি হয়নি, তার সব ডুবাই দিল। তাকে হচ্ছে কোনো একটা সময় যখন তার ঝড়ে, এই দেবী মনসা যখন ঝড়ের গতিতে ঝড়ে এসে তার সব ডুবিয়ে দিল, তখন তাকে বাঁচিয়ে রাখলো। তার সামনে একটা ছোট্ট কাঠের টুকরা ফেলে দিল, সেই জন্য এটাতে ধরে তীরে উঠতে পারে। তীরে সে ওঠে না, যে মনে করে এটা মনসার সাহায্য নিব না আমি। সে কোনো মতে কাতরে কাতরে সে যখন তীরে ওঠে, তীরে ওঠার পর 12 বছর সেখানে ঘোরাঘুরি করে এসে দেখলো তার ছেলের জন্ম হয়েছে কি লক্ষিন্দর। এখন আসুন, সেখানে সে ভিক্ষুকের মতো জীবনযাপন করে। একজন ধনাঢ্য মানুষ যে ভিক্ষুকের মতো জীবনযাপন করা, এটা স্বাভাবিক বিষয় নয়। এরপরেও আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাই। সেটা হচ্ছে সেই বেহুলা। বেহুলা সে আয়সা দেখলো তার ছেলে হচ্ছে কে, লক্ষিন্দর বড় হয়েছে, তাকে বিয়ে করাবে লক্ষিন্দর বেহুলার সাথে। বেহুলা লক্ষিন্দরে কিন্তু এই যে তার সন্তানই তা না, এই মনসা দেবীর কারণেই তাদের জন্ম পৃথিবীতে। বিশাল বড় ইতিহাস, আমাদের বিসিএস প্রিলিমিনারির ক্লাসে এত আলোচনা করার প্রয়োজন নেই, এবং সময়ও আমার হাতে নেই, বিদায়ী আলোচনা এখানে স্টপ করে দিলাম। তখন সে কি করেছিল, বেহুলাকে তৈরি করেছিল, লক্ষিন্দরকে সে নিজ হাতে গড়েছিল। এই বেহুলা কি করেছিল, সে তার স্বামীকে যখন বিয়ে হয়েছিল, যখন তাদের দুজনে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর সে বলেছিল, আমার পূজা যদি না করো তাহলে তোমার ছেলেকে বাসর ঘরে সাপে কেটে মারবে। সে বলছে, এমন বাসর ঘর বানাবো, সাপ কেন, সাপের বাপও ঢুকতে পারবে না। যখন বাসর ঘর তৈরি করলো কর্মকার, বললো সব মানে একটা ছিদ্র যেন না থাকে, তাহলে টাকা পাবা না। তৈরি করা শুরু করলো। কর্মকার যখন কাজ করা শুরু করলো, দেবী মনসা এসে বললো, যদি আমারে ঢুকতে না দেও তাহলে তোরে নির্বংশ করবো। কি একটা বিপদ! এখন এটা করলেও বিপদ, ছিদ্র রাখলেও বিপদ, ছিদ্র না রাখলেও বিপদ। বললো, আপনি আমারে বাঁচান, আমি বাঁচতে চাই, আমি আর এই কাজ করতে চাই না, যে আমি করলেও বিপদ, না করলেও বিপদ। বললো, বিপদ থেকে বাঁচার রাস্তা একটা, এমন একটা ছিদ্র করবা যে ছিদ্রটা লোকচক্ষুর অন্তরালে থাকবে, খালি আমি ঢুকতে পারলেই হতো। বললো, আচ্ছা ঠিক আছে। ঢুকে গেল, সেখানে দংশন করলো, সাপ থেকে সে হত্যা করলো, কামড় দিল, সে মারা গেল। তার লাশ নিয়ে বহু দূর বহু দূর বহু দূর এগিয়ে গেল। দেবী মনসা সৎমা সেইখানে আসলো, সে একজন মহিলাকে দেখতে পেলো, মরা লাশ পচে গলে গেল কলা গাছের ভেলাই। এই কলা গাছের ভেলাই যে পচে গলে গেল, পরবর্তীতে রাস্তায় দেখলো এক বুড়ি কাপড় দেয়, তার সাথে ছোট একটা বাচ্চা, খুব তাকে ডিস্টার্ব করে, বাচ্চাটাকে সে একটা থাপ্পড় দিয়ে বাচ্চাটা মারা যায়। একটু পরে বাচ্চাটাকে আবার জীবিত করে, এইটা দেখে সে পিছনের দিকে আবার ফিরে এসে বলল, যে আপনি যেহেতু বাচ্চাটাকে, মরাটাকে জীবিত করতে পেরেছেন, তাহলে অবশ্যই 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 আমার স্বামীকেও জীবিত করতে পারবেন। সে রাস্তা দেখাই দিল, এখানে না ওখানে যাও, এখানে না ওখানে যাও। ওখানে গিয়ে দেখলো সে স্বর্গে গিয়ে হচ্ছে, সরি, দেবী মনসার যখন স্তুতি গিয়ে দেবী মনসাকে যখন নাচে গিয়ে সন্তুষ্ট করতে পেরেছিল, তখন সে তার বাসুর এবং তার হাজবেন্ডকে ফিরিয়ে এনে দিল। তখন তার শ্বশুরকে বলেছিল, আপনি একটু পূজা দেন। সে সরাসরি দেয় নাই, বাম হাতে ঘুরে পূজা দিয়েছিল। বাম হাতে সে বাম দিকে ঘুরে এমনি করে পূজা দিয়েছিল পিছনের দিকে, সে সরাসরি দেয় নাই, তাও সে খুশি হয়। এখন আসুন, এরপরেরটা যাবো হচ্ছে চণ্ডীমঙ্গল, দেবী চণ্ডীর কাহিনী। দেবী চণ্ডীর মাহাত্ম্য বর্ণনা করে যে সাহিত্য রচনা করা হয় তার নাম হচ্ছে চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলে দুইটা অংশ আছে, কালকেতু ফুল্লরা, ধনপতি বণিক। কালকেতু এবং ফুল্লরার ঘটনা, কালকেতু এবং ফুল্লরা, ধনপতি বণিক, সরি, ফুল্লরার ঘটনা একটা, আর এটার নাম হচ্ছে ধনপতি বণিক এবং লহড়া, লহনা। ধনপতি বণিক এবং কি আছে, লহনা। কালকেতু ফুল্লরা, ধনপতি বণিক এবং কি আছে, লহনা, লহনা। এখন আসুন, চণ্ডীমঙ্গলের আদিকবির নাম হচ্ছে ময়ূরভট্ট, শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে রূপরাম চক্রবর্তী, সরি, মানিক দত্ত, আন্তরিকভাবে দুঃখিত, মানিক দত্ত। আর শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গলের অপর নাম হচ্ছে অভয়া মঙ্গল, অভয়া মঙ্গল। দেবী চণ্ডী হচ্ছে পশু পাখির দেবতা। কালকেতু পেশায় একজন বেদ, বেদ মানে শিকারী, সে বনে গেল,
বিশাল কাহিনী শর্ট করে বললাম। সে বন থেকে বিভিন্ন পশু পাখি শিকার করে সেটার মাংস বাজারে বিক্রি করে, তার ওয়াইফ তাকে সাহায্য করে, সহযোগিতা করে, এটা দিয়ে তার সংসার চলে। একদিন বনে সব পশু পাখিরা মিলে দেবী চণ্ডীর কাছে বিচার দিল, এই কালকে তো আমাদেরকে নির্বংশ করেছে, আর হাত থেকে আপনি আমাদেরকে বাঁচান। তখন যখন এই কালকে তো হাত থেকে বাঁচানোর জন্য বললো, সবাই লুকিয়ে থাকো, কালকে তো কখন আসে, অমুক সময়, ওকে ফাইনাল, আমি খেলা দেখাচ্ছি। সেই কালকে তো সামনে গিয়ে একটা স্বর্ণ গদিকার রূপ ধারণ করে, বিশাল বড় এক স্বর্ণ গদিকা, ছোটখাটো না, প্রায় 40 কেজির মতো হবে, স্বর্ণ গদিকার রূপ সে ধারণ করে। স্বর্ণ গদিকা বলতে আপনি কি বুঝেন, কমেন্টে লিখবেন। স্বর্ণ গদিকা, সে চিন্তা করলো পাইছি, এমনি পাই চড়ুই পাখি, শালিক পাখি, অল্প একটু মাংস হয়, এই মাংস বাজারে বিক্রি করি, হ্যাঁ, সংসার চলে না, কোনো মতে অভাবে দিন যায় রাত যায়। এই স্বর্ণ গদিকা বলতে আপনি কি বুঝেন? বিশাল বড় এক গৈসাপকে সে ধরে আনে, বিশাল বড় এক গৈসাপ স্বর্ণ গদিকা ধরে আনে। তার বউ ফুল্লরাকে বলতেছে, আমাদের আজকে সংসারের কষ্ট দূর হয়ে যাবে এই স্বর্ণ গদিকার মাংস বিক্রি করতে পারলে। সে আসলো, এসে দেখলো স্বর্ণ গদিকা তো নাই, তার ঘরে এক অপরূপা ষোড়শী মেয়ে। এই যে বিয়ের মধ্যে মেয়েরা যে ড্রেস পরে, নাম কি, এটার নাম কি, বেনারসি শাড়ি, যেটা ওই যে লাল বেনারসি মেয়েরা বিয়ে পরে, বিয়ের দিন পরে, এইরকম সুন্দর একটা শাড়ি পরে সে বসে আছে। এইটা দেখে তো ফুল্লরার অবস্থা খারাপ। তারে বলে, এই তোমারে কে আনিয়ে আছে? সে বললো, আমারে কালকে তো আনিয়ে আছে। কালকে তোর ঘরে, কালকে তো, আজকে তোরে খাইছি, তোর একদিন কি আমার একদিন, আমারে বাদ দিতে পারো না, আমারে কাপড় দিতে পারো না, আমি এখন পুরাতন হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, তাই তুমি ষোড়শী কন্যা না ঘরের মধ্যে বসায় রাখছো। একটু প্রতিবাদী মহিলা, খুবই প্রতিপ্রণা মহিলা, একটু প্রতিবাদও করতে পারে, দরজার টাইপের, তোরে খাইছি আজকে, অনেকটা এই টাইপের। কালকে তোরে বললো যে তোরে আজকে খাইছি, কালকে তোরে এই শব্দ শোনার পর ভালো মন্দ কিচ্ছু নাই, কালকে তোর কাছে গিয়ে বলে, পিপিলিকার পাখা ওঠে মরি বাড়ি তোরে, কাহার ষোড়শী কন্যা তুমি আনিয়াছো মোর ঘরে। তার মানে অর্থ কি? এটার অর্থ কি, আমার ঘরে যে ষোড়শী কন্যা কার আনছো? আর পিঁপড়ার পাখা কখন ওঠে? মরার সময়। আর তোমার কিসের সময় হয়েছে? এখন আসুন, এইটা বলার পর কালকে তোর অবস্থা খারাপ, কালকে তো তোর বলে, না আমি কাউরে আনি নাই, তুই কারে বিয়ে করলি? আমি বিয়ে করি নাই। এখন আসুন, যখন সে এনেছে, আনার পর এই যে ফুল্লরা বহু কষ্ট করে তারা দিন চালিয়ে, তখন তাকে বললো দেবীচণ্ডী, অনেক কাহিনী শর্ট করে বললাম, দেবীচণ্ডী তাকে বললো যে তোমরা বনের পশু পাখি সব নিধন করো, তারা আমার কাছে কমপ্লেন করেছে যে তোমাদের অতিষ্ঠ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তারা আর কোনো মতেই বাঁচতে পারতেছে না, তোমাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়েছে, তারা আর কোনো মতে বাঁচতে পারতেছে না, কেন এই কাজ করো? বললো, আমরা গরিব মানুষ, এটা করে ভাত খাই। তখন বললো, আমার পূজা প্রচলন করো, আর অমুক জায়গায় যাও, পাহাড় কাটো, পাহাড় কেটে গুজরাট রাজ্যের উদ্বোধন করো, গুজরাট রাজ্য পাই, বহুত স্বর্ণ মুদ্রা পাই। তখন আসে মোরারি শীল, ঠক চরিত্র আসে একটা, প্রতারক চরিত্র আসে একটা, ভারু দত্ত, বহুত উত্থান পতনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই কালকেতু সে রাজা হয়ে যায়, সেই ধন সম্পদ পেয়ে দেবী চণ্ডীর আদেশে। তাকে যখন যুদ্ধে বন্দী হয়, তখন সেখান থেকেও সে মুক্তি পায়। সে যুদ্ধ না করে, মানুষকে হত্যা না করে, ধানের গোলার মধ্যে তার ওয়াইফের পরামর্শে ধানের গোলার মধ্যে সে আত্ম আত্ম কি করে, যখন আত্মগোপনে থাকে, তাকে ধরে নিয়ে গেলে দেবী চণ্ডীর নির্দেশে পরবর্তীতে সে মুক্তি পায়। অন্নদামঙ্গল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হয়তো বিসিএস নয়তো মরা, মন্ত্রের সাধন হয়তো মরা, আমি মন্ত্রকে সাধন করব, নয়তো শরীর পাতন মানে মরে যাব, ধ্বংস হবে, শরীরের পতন হবে। আপনার জন্য দরকার হয়তো বিসিএস নয়তো মরা, এছাড়া কোনো রাস্তা নাই, হয়তো চাকরি নয়তো মরা, এছাড়া কোনো রাস্তা নাই, শেষ। এখন আসুন, তাহলে আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব। ভরতচন্দ্র রায়গুণাকর বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি, যেই কবির মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি। 1760 সালে তিনি মারা যান, তখনই বাংলা সাহিত্যের মধ্যযুগ শেষ। 1860 সালে নতুন কাব্যের যুগ উন্মোচন হয়, তিলোত্তমা সম্ভব, তখন নতুন আধুনিক যুগ শুরু হয়। মাঝখানের 100 বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটনি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, হীরামলিনী, এটা হচ্ছে তার চরিত্র। এই অন্নদামঙ্গল কাব্যের আদি এবং শ্রেষ্ঠ কবি একজন, ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর, এই দেবী অন্নদার প্রশংসা করে যে সাহিত্য, যে কাব্য রচনা করা হয়, তার নামই হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। এই সকল মঙ্গল কাব্যের মধ্যে একমাত্র এই অন্নদামঙ্গল কাব্যটাই সবচেয়ে বেশি ফেমাস, যে দেবীর প্রত্যক্ষ নির্দেশ না পেয়ে সাহিত্য রচনা করা হয়েছে, তার নাম হচ্ছে এই অন্নদামঙ্গল কাব্য। আরেকটা আছে ধর্মমঙ্গল কাব্য। সকল মঙ্গল কাব্যের মধ্যে সব মঙ্গলের দেবতাই হচ্ছে মেয়ে, এখানে হচ্ছে ধর্ম ঠাকুর পুরুষ দেবতা। এই ধর্ম ঠাকুরের পূজা করে হিন্দু সমাজের সবচেয়ে নিচু সম্প্রদায়ের মানুষ যারা আছে, ডোমেরা ওনার পূজা করে, ডোম সম্প্রদায়ের মানুষ তার পূজা করে ধর্ম ঠাকুরের। রাজা হরিশ্চন্দ্রের ঘটনা আছে, হরিশ্চন্দ্র এবং হচ্ছে লাউসেনের ঘটনা আছে, হরিশ্চন্দ্র এবং লাউসেন। এই ধর্ম ঠাকুরের কাছে মানুষ যা চায় তাই পাই। ধর্ম ঠাকুর মানুষকে সন্তান দিতে পারে, নিঃসন্তানকে, অন্ধকে মুক্তি দিতে পারে, এই অন্ধত্ব থেকে সে কি করতে পারে, অন্ধত্বকে মুক্তি দিতে পারে,
এরপরে হচ্ছে জীবিতকে মৃতকে জীবিত করতে পারে। এই রাজা হরিশ্চন্দ্র এবং তার বউ মদনা বহুদিন নিঃসন্তান থাকার ফলে সে যখন এই রাজার কাছে এই ধর্ম ঠাকুরের সাক্ষাৎ পায়, দেখে হিন্দুরা ডোমরা তারকে পূজা করছে। যখন দেখে ডোমরা তার পূজা করছে, তখন সে কি করে, সে তার কাছে গিয়ে বলে তোমরা কেন পূজা করো? তখন সে বললো আমরা এই এই ধর্ম ঠাকুরের কাছে যা পাই, যা চাই তাই পাই। কি চাও? ধর্মের কি কি যোগ্যতা আছে? সে নিঃসন্তানকে সন্তান দিতে পারে। ও বাবা গো বাবা, আমার তো এটাই দরকার, পাইছি আজকে তোমারে, যে কোনো মূল্যে হোক তোমারে এবার আমাকে কাবু করতে হবে। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয়। আজকের ক্লাস নিয়ে আপনাদের কারো কোনো মন্তব্য অথবা কোনো কমেন্ট আছে কিনা? থাকলে একটু কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।